আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সেই বিজ্ঞপ্তিগুলিতে কি বলা হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য প্রথমে আমরা সেই সমস্ত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে যাব। তো আমরা সেই সমস্ত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটগুলো সম্পর্কে জেনে নেব। তো এখানে তোমাদের বিভিন্ন কোর্সের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে। 8ই আগস্ট 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত এখানে চলবে। তারপরে তোমাদের এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ডেট জানানো হয়েছে, যেমন তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট কবে বেরোবে, কারেকশন কবে করানো হবে, ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে এবং আরো বিভিন্ন স্টেপের তোমাদের ডেটগুলো এখানে জানানো হয়েছে। এবং এখানে যে সমস্ত ডেটগুলো জানানো হয়েছে এই সমস্ত ডেটই হচ্ছে টেন্টেটিভ ডেট, অর্থাৎ ভবিষ্যতে যদি এই সমস্ত ডেটগুলো যদি কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা এই ডেটগুলো যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবার আমরা দেখে নেবো যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলিতে এখানে তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে কোন কোন কোর্স অ্যাভেলেবল আছে। তো এখানে যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলি হচ্ছে বিএলআইসি অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এই কোর্সটা আছে। তার সঙ্গে আছে বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, তারপর হচ্ছে সাঁওতালি ভাষায় হিস্ট্রি, তারপর হচ্ছে এলএলএম, এমবিএ, তারপর হচ্ছে এমএলআইএস অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তারপর হচ্ছে ফিলোসফি, তারপর হচ্ছে সাঁওতালি ভাষায় ফিলোসফি, তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে সাঁওতালি ভাষায় পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে পপুলেশন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে সংস্কৃত, তারপর হচ্ছে সাঁওতালি, তারপর হচ্ছে সোশ্যালজি, তারপর হচ্ছে এমএসডব্লিউ অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, তারপর হচ্ছে এমপিএড, তারপর হচ্ছে অ্যানথ্রোপোলজি, তারপর হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, তারপর হচ্ছে বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড ইনফরমেটিক্স, তার সঙ্গে আছে বোটানি, কেমিস্ট্রি, তারপরে আছে কেমিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়ালিটিস, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স উইথ এআই, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপর হচ্ছে ফিশারি সায়েন্স, তারপর হচ্ছে জিওগ্রাফি, তারপর হচ্ছে হিউম্যান ফিজিওলজি, তারপর হচ্ছে এমসিএ, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে ওশান জিওমেট্রিক্স উইথ এআই, ফিজিক্স, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এবং জিওলজি। তো এতগুলি কোর্স এখানে অ্যাভেলেবল আছে। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন এবং কোন কোন সালে পাস আউট হলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে, এই সমস্ত তথ্য তোমাদের এখানে টেবিল করে জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত তথ্যগুলিকে চেক করে নিতে পারবে। তো এখানে যে ম্যাক্সিমাম যে বিষয় আছে সেই ম্যাক্সিমাম বিষয়ের যে পাসিং ইয়ার আছে সেটা হচ্ছে 2023, 2024 এবং 2025। এই সমস্ত সালগুলিতে যারা যারা পাস করবে কেবলমাত্র তারা এখানকার বিভিন্ন কোর্সে আবেদন করতে পারবে। তবে এখানে কিছু কিছু সংখ্যক বিষয় আছে যেগুলিতে এখানে কোনো পাসিং ইয়ার লিমিট নেই, অর্থাৎ তোমরা তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট করলে সেই সমস্ত বিষয়গুলির জন্য আবেদন করতে পারবে। যেগুলিতে কোনো পাসিং ইয়ার লিমিট নেই কেবলমাত্র সেই সমস্ত বিষয়গুলির জন্য। এবং এখানে তোমাদের জানিয়ে রাখি যে এখানে যতগুলি বিষয় আমরা বললাম এই সমস্ত বিষয় কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে পড়ানো হয় না। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যতগুলি বিষয় বলা হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলি আছে সেই সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজেও কিন্তু পড়ানো হয় না। এখানে যে বিষয়গুলি বলা হয়েছে এই সমস্ত বিষয় তোমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে এবং অ্যাফিলিয়েটেড কলেজ মিলিয়ে টোটাল যতগুলি বিষয় পড়ানো হয় সেই টোটাল বিষয় এখানে তোমাদের দেওয়া হয়েছে। তারপরে দেখো নিচে তোমাদের এখানে দেওয়া হয়েছে যে এখানে এবার তোমাদের পরপর দেওয়া হয়েছে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে কোন কোন সাবজেক্টগুলি পড়ানো হয় সেগুলি তোমাদের এখানে টেবিল করে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই বিষয়গুলিতে কত করে সিট সংখ্যা আছে সেটাও তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে। প্রথমে এখানে তোমাদের দেওয়া হয়েছে আর্টস এবং কমার্সের কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, আর তারপর এখানে তোমাদের সায়েন্সের কোন কোন সাবজেক্টগুলি মেন ক্যাম্পাসে অ্যাভেলেবল আছে সেগুলি তোমাদের এখানে জানানো হয়েছে। এবং এখানে তোমাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে সিসিএই এর আন্ডারেও কিছু পিজি কোর্স করানো হয়। তো সিসিএই এর ফুল ফর্ম কি? সিসিএই এর ফুল ফর্ম হচ্ছে সেন্টার ফর কন্টিনিউইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন। তো এর আন্ডারেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে কিছু পিজি কোর্স করানো হয়। তো মেন ক্যাম্পাসে সিসিএই এর আন্ডারে যে সমস্ত পিজি কোর্সগুলি করানো হয় সেগুলি তোমাদের এখানে দেওয়া হয়েছে এবং সেই কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে সেগুলো তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের জানিয়ে রাখি যে এই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিসিএই এর আন্ডারে যে সমস্ত পিজি কোর্সগুলি করানো হয় সেই সমস্ত কোর্সগুলিতে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে এখানে কিন্তু তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই, অর্থাৎ তোমরা তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর এখানে তোমাদের কি দেওয়া হয়েছে, তারপরে এখানে তোমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলি আছে সেই সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলিতে কোন বিষয়টা কোন কোন কলেজে পড়ানো হয় এবং সেই কলেজে সেই বিষয়ের কত কত করে সিট সংখ্যা আছে সেগুলি তোমাদের এখানে টেবিল করে পরপর জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত তথ্য দেখে নিতে পারবে। তারপর এখানে তোমাদের কিভাবে সিলেকশন প্রসিডিউর আছে সেটা তোমাদের জানানো হয়েছে। তো এখানে সিলেকশন প্রসিডিউর এখানে তোমাদের 80% ক্যাটাগরি
স্টুডেন্টদের জন্য অর্থাৎ যারা ইন্টারনাল স্টুডেন্ট এবং 20% ক্যাটাগরি অর্থাৎ যারা এক্সটার্নাল স্টুডেন্ট সকলেরই জন্য সিলেকশন প্রসিডিউর একই। সকলের জন্য এখানে তোমাদের মেরিট বেসিসে ভর্তি না হবে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে মার্কসগুলো আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলো আছে, প্রধানত যে গ্র্যাজুয়েশন ডিগ্রির যে মার্কসগুলো আছে, সেই সমস্ত মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে ভর্তি নেওয়া হবে। তবে যদি মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে যদি মার্কস টাই হয়ে যায়, তখন সেক্ষেত্রে তোমাদের যে সমস্ত পরবর্তী যে সমস্ত মার্কসগুলি আছে, যেমন ক্লাস 12 এর মার্কস বা ক্লাস 10 এর যে সমস্ত মার্কসগুলি আছে, সেই সমস্ত মার্কসগুলি দেখেও তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হতে পারে এবং তারপর তোমাদের এখানে ভর্তি নেওয়া হতে পারে। তারপর এখানে তোমাদের কোন বিষয়ে ফি স্ট্রাকচার কি আছে, এই সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের এখানে টেবিল করে সমস্ত সাবজেক্টের ফি স্ট্রাকচার ডিটেলস ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত তথ্যগুলিকে চেক করে নিতে পারবে। এবার আমরা জেনে নেব, তোমরা যদি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ যে সমস্ত কলেজগুলি সেন্ট্রালাইজ পদ্ধতির মাধ্যমে অ্যাডমিশনে অংশগ্রহণ করছে, তাদের জন্য তোমরা কোথা থেকে আবেদন করবে। তো তার জন্য তোমাকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো বিদ্যাসাগর.ac.in। এই বলে সার্চ করে তুমি এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তুমি এখানে উপরে একটি অপশন পাবে, অ্যাডমিশন বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করে তুমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পোর্টালটা আছে, সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এখানে তোমাদের জানিয়ে কি এই অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কেবলমাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে এবং যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলি সেন্ট্রালাইজ পদ্ধতির মাধ্যমে ভর্তি নিচ্ছে, সেই সমস্ত কলেজগুলির জন্য এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা যে সমস্ত অটোনোমাস যে সমস্ত কলেজগুলি আছে বা যে সমস্ত প্রাইভেট যে সমস্ত কলেজগুলি আছে, যেগুলি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ, সেই সমস্ত কলেজগুলির জন্য তোমরা কিন্তু এই পোর্টাল থেকে আবেদন করতে পারবে না। তোমরা যদি কোনো অটোনোমাস কলেজের জন্য যদি আবেদন করতে যাও বা কোনো প্রাইভেট কলেজের জন্য যদি আবেদন করতে যাও, তাহলে সেই কলেজের যে নির্দিষ্ট ওয়েবসাইট যে আছে, সেই নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই তোমাদের কিন্তু করতে হবে। তো এই অটোনোমাস এবং প্রাইভেট কলেজ বাদে বাকি যত কলেজ আছে যেখানে পিজি কোর্স করানো হয়, সেই সমস্ত কলেজগুলির জন্য তোমরা এই পোর্টাল থেকে আবেদন করতে পারবে। তো এই পোর্টালে আসার পর যে সমস্ত অফিসিয়াল নোটিশগুলি দেওয়া হয়েছে, সেই সমস্ত অফিসিয়াল নোটিশগুলি পাওয়ার জন্য তোমরা এখানে পাবে ভিজিট নোটিশ সেকশন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আসার পর তোমরা এখানে পাবে নোটিশ বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমরা অ্যাডমিশনে যে সমস্ত নোটিশগুলি প্রকাশ করা হয়েছে, সেই সমস্ত নোটিশগুলি তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে তোমরা এই সমস্ত নোটিশগুলিকে ডাউনলোড করে সমস্ত তথ্যকে চেক করে নিতে পারবে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে, সেই সমস্ত আপডেট তোমাদের এই যে নোটিশের যে পেজটা আছে, এই পেজেই তোমাদের সমস্ত কিছু নোটিশ আপডেট দেওয়া হবে। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য তোমরা এই পেজে আসার পর এখানে তোমরা পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আসার পর এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে, এখানে ট্যাপ করে প্রথমে এখানে একটি তোমাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড দিয়ে এখানে তোমাকে লগ ইন করে তারপর তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবে। ধন্যবাদ।